কাল থেকে কিছু খায়নি মা। সকাল সকাল ভিখারি চলে এসেছে, যত সব। হবে না হবে না, অন্য বাড়ি দেখো। আমি ঠিক তাল কুড়িয়ে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। তাল গাছ বলতে যা রতনদের আর পাঁচুদের, আর আর বিশাল বড় তাল বাগান জমিদার গিন্নিদের। ওরে বাবা রে, কোমরটা মনে হয় ভেঙে গেল রে। উফ, ওরে কে আছিস? আমার একটু ওষুধ এনে দে না, যা খেলে ব্যথা বেদনা একদম দূর হয়ে যায়। একটু ওষুধ এনে দে না বাবা কেউ। মা, ও মা, মা গো। রান্নাঘর থেকে তখনই দৌড়ে আসে কমলা ও তার 8 বছরের বাচ্চা মেয়ে কুসুম। কি হয়েছে ভাই? মা, কি রান্না করছো মা? এত সুন্দর গন্ধ আসছে, এরকম গন্ধ তো আগে কখনো পাইনি। মা তো ভাত রান্না করছে, কি ভাতের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আজকে তো ভাত রান্না হচ্ছে বাবা। না না, ভাত নয়, তুমি তুমি অন্য কিছু রান্না করছো। কি সুন্দর একটা গন্ধ ভেসে আসছে দেখো। আরে না রে বাবা, ভাত রান্না হচ্ছে। তুমি আমাকে বোকা বানাচ্ছ। না রে ভাই, আমি তো রান্না করেছিলাম মায়ের সাথে। মা ভাত রান্না করছে, বাবা এলে সবাই একসাথে বসে খাবো। তাহলে এটা কিসের গন্ধ মা? তুই কিসের গন্ধ পাচ্ছিস? কই দেখি তো, দাঁড়া। কমলা ভালো করে বাতাস শুকে তারপর বলে, ও, তুই তালের বড়ার গন্ধ পাচ্ছিস। এই বর্ষাকালে তো মনে হয় কারোর বাড়িতে তালের বড়া তৈরি হচ্ছে। পাশের বাড়ি পাঁচুদের মনে হয় তালের বড়া হচ্ছে। ও, তালের বড়া আগের বছর একবার খেয়েছিলাম, তাই তো ভাবছি যে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, চেনা চেনা গন্ধ। ও মা, সত্যিই তো, এ তো তালের পরের গন্ধ। কি সুন্দর! এই বর্ষায় তালের গরম গরম বড়া, তালের রুটি, কি মজাই না? ও, তা ঠিক। হ্যাঁ, আমি যাই, ভাত নয় তো আরো নরম হয়ে যাবে। তোরা বসে গল্প কর। কমলা রান্নাঘরে চলে যায়। কুসুম তার ভাই মতির পাশে এসে বসে। চল ভাই, আমরা একটু বাইরে বৃষ্টিতে ভিজি। তোর মাথা খারাপ নাকি দিদি? মা জানলে খুব বকবে। মতি আর কুসুম ঘরের ভেতর বসে গল্প করতে থাকে। এমন সময় তাদের বাবা মাথায় আঘাত আর হাতে একটা ব্যান্ডেজ নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। কে আছো? একটু জল দাও তো। বাবাকে এরকম অবস্থায় দেখে মতি আর কুসুম ভয় পেয়ে যায়। তোমার হাতে কি হয়েছে বাবা? আর তোমার মাথায়? মা, মা, তাড়াতাড়ি আসো। ও মা, তাড়াতাড়ি আসো, বাবা চলে এসেছে। বাবা দেখো না কি হয়েছে। মতি আর কুসুমের চিৎকারে কমলা সেখানে চলে আসে। কমলা তা দেখে কান্নায় ভেঙে পড়ে। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কাজ করতে গিয়ে আমি দোতলার ঘর থেকে পড়ে গেছি। হাতে আঘাত পেয়েছি, মাথায় আঘাত লেগেছে, খুব কষ্ট হচ্ছে। আমি একটু বিশ্রাম চাই, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তুমি তুমি বিশ্রাম নাও, আমি তোমার গা হাত পা একটু টিপে দিই। না না, তা করতে হবে না, আমি ওষুধ খেয়েছি, ব্যথা একটু কম আছে। আমাকে ডাক্তার 1 মাসের বিশ্রাম নিতে বলেছে। ভালো তো, তুমি বিশ্রাম নাও। তাড়াতাড়ি তুমি সুস্থ না হয়ে উঠলে কি করে চলবে বলো তো? ওটাই তো আমার চিন্তা গো।
আমি সুস্থ যদি না হয়ে উঠি তাহলে আমার সংসারটা চলবে কি করে? জানি না কি হবে। কমলা রাত্রেবেলা দুই বাচ্চাকে নিয়ে খেতে বসে। এইদিকে বাচ্চা ছেলে মতি। মা, কালকে তালের বড়া খাবো। তালের বড়া কোথায় পাবি বলতো? গেল বছর তো দুটো তাল গাছ বিক্রি করে দিলাম, টাকার দরকার ছিল বলে। আমি ঠিক তাল কুড়িয়ে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। তাল গাছ বলতে যা রতনদের আর পাঁচুদের, আর আর বিশাল বড় তাল বাগান জমিদার গিন্নিদের। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নে তো। তিনজনে বসে ভাত খেয়ে নেয়। কুসুম আর মতি রাত্রেবেলা শুয়ে থাকে। বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষার বৃষ্টি। এইদিকে ব্যাঙও ডেকে চলেছে অনেকক্ষণ থেকে। মতির ঘুম ধরছে না, তার খুব আনন্দ, সে তাল খাবে। হঠাৎ শুনতে পারে ধূপ করে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পাচ্ছে। এই দিদি, মনে হয় রতনদের কাছে তাল পড়লো। বল, চল না দিদি, চল না। হ্যাঁ রে ভাই, চল না, চল না, তাল কুড়োতে যাব। একদম না। এই রাত্রিবেলা বৃষ্টি মাথায় করে ওই জলা জঙ্গলে তাল কুড়োতে গেলে সাপ কামড়াবে। চল না, আরে দিদি চল না, তাল কুড়িয়ে নিয়ে আসি, চল। একদম না ভাই, তুই কথাটা বোঝার চেষ্টা কর। কালকে সকালবেলা ঘুম থেকে ডেকে দেব, তখন তাল কুড়াতে যাব। মতি বাহিরে যেতে চায়, কিন্তু কুসুম জানে এই রাত্রেবেলা জলা জঙ্গলে যাওয়াটা কতটা বিপজ্জনক। ঘুমিয়ে পড়ে দুই ভাই বোন সকালবেলা উঠেই কুসুম তার ভাইকে ডাকতে শুরু করে। ভাই উঠে পড়, উঠে পড়। কেন রে দিদি, কি করব? ভুলে গেলি আমরা যে তাল কুড়াতে যাব? হ্যাঁ, চল 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 চল। সকালবেলা সকলের ঘুম ভাঙার আগে মতি আর কুসুম তাল কুড়াতে যায়। রতনদের বাড়ির সামনের তাল গাছে একটা বড় তাল ও পড়েছে রাতের বেলা ধূপধাপ করে। কিন্তু দুঃখের ব্যাপার, সকালবেলা গিয়ে দেখে একটাও তাল নেই। কোথায় গেল বলতো তালগুলো? কোথায় আর যাবে? মনে হয় কেউ নিয়ে নিয়েছে। চল ঘরে চল। না না, আমার তাল চাই। এখন আবার তাল কোথায় পাবো? তাহলে তো গাছের তলায় জেগে বসে থাকতে হবে, আর মাথায় তাল পড়লে মাথা ফেটে যাবে। জমিদার বাবুর তাল বাগানে অনেক তাল পাবো। চল না, চল না দিদি। আচ্ছা চল, তবে খুব সাবধান। জমিদার গিন্নি খুব রাগী কিন্তু। একটা তাল নিয়ে চুপি চুপি চলে আসবো। ভাই বোন মিলে জমিদার বাবুর বাগানে যায়। এইদিকে জমিদার বাবুর তাল বাগানে কয়েকটা তাল পড়েছে। কুসুম আস্তে আস্তে সেই বাগানের ভেতর প্রবেশ করে, আর একটা তাল নিয়ে যেই বেরোতে যাবে অমনি দেখে সামনে দাঁড়িয়ে আছে জমিদার গিন্নি। রাগী তার চেহারা, ভীষণ বদমাশ মহিলা, কারো সাথে একটু ভালোভাবে কথা বলে না। হার বচ্চাত মেয়ে, তোরা কিনা তাল কুড়াতে এসেছিস? চোর কোথাকার, তাল চুরি করতে এসেছিস? দাঁড়া, তোদের বাবার কাছে খবর পাঠাচ্ছি। চুরি করতে পাঠানো? ওই জন্য তাল পাই না আমি। তোরাই এসে প্রতিবারে নিশ্চয়ই তাল চুরি করে নিয়ে যাস। না না, আমি দেখো কাকি, তোমাদের তাল বাগান থেকে একটাই তাল নিয়েছি। কত তাল পড়ে আছে এখনো, একটাই নিয়েছি কাকি। আর তোমাকে বললে তো তুমি দিতে না। আমি তো জানি আগের বাড়ি কতবার তাল চেয়েছিলাম, তুমি কি দিয়েছিলে? তাই তো তালটা না বলে নিতে হলো। চুরি করে আবার মুখে মুখে কথা? হ্যাঁ, বদমাস মেয়ে ছেলে, তাল দিইনি বলে চুরি করবি? বাবা মা তো ভালোই শিক্ষা দিয়েছে দেখছি। জমিদার গিন্নি রেগে গিয়ে কুসুমের হাত থেকে তাল কেড়ে নেয়। কুসুমকে একটা জোরে ধাক্কা মারে, কুসুম পড়ে যায়। মতি ছুটে আসে তার দিদির কাছে। দিদি দিদি, তোর লাগেনি তো? চল দিদি, ঘরে চল, আমাদের আর তাল খেতে লাগবে না। মতি আর কুসুম কান্না করতে করতে বাড়ি চলে আসে। এদিকে বাড়িতে এসে দেখে তার মা তাল নিয়ে বসেছে।
মা, তুমি তাল কোথায় পেলে? আরে তোরা তালের বড়া খাবি খাবি করছিলিস না, অনেক কষ্ট করে একটু চাল আর তেল জোগাড় করেছি। তোরা খেতে বায়না করছিস তো তাই রতনদের বাড়ি থেকে তাল চেয়ে চেয়ে এনেছি। ও বাবা কুসুম, তোর গায়ে কাদা লেগে আছে কেন রে? তোরা কোথায় গিয়েছিলিস? আর মনে হচ্ছে তুই কান্নাও করেছিস। কি হয়েছে মা? মতি তার মাকে সব খুলে বলে। কমলা সব কথা শুনিয়ে বলে, তোরা কি পাগল হয়ে গেছিস? তাল খাওয়ার জন্য জমিদার গিন্নির তাল বাগানে গেছিস? জানিস না ওরা কেমন? ওরা পিঁপড়ের পিছন টিপে খায়। ওরা কিনা তোদের তাল দেবে? যত সব কিপটে লোক, বদমাস। আমাদের জমি জমা কেড়ে আমাদের নিঃস্ব করে দিয়েছে। ওদের শান্তি হয়নি। ছোট একটা বাচ্চা তাল নিয়েছে বলে তাকে ধাক্কা মেরে দিয়েছে। দেখবি দেখবি একদিন ভগবান এদের ঠিক বিহিত করবে, তুই দেখিস। চিন্তা করিস না মা, আমি তোদের জন্য তালের বড়া করছি। যা যা ঘরে যা, হাত পা ধুয়ে ফেল, আর মন খারাপ করিস না। কমলা আবার তালের বড়া বানাবার জন্য মন দেয়। এদিকে জমিদার গিন্নি সকালবেলায় তাল এনে তালের লুচি, তালের পিঠে, তালের বড়া এইসব তৈরি করতে ব্যস্ত। এমন সময় এক দরিদ্র হতভাগা ভিখারি বুড়ো সেখানে এসে উপস্থিত হয়। বাহ, সকাল সকাল গ্রামের জমিদার বাড়িতে কি সুন্দর তালের গন্ধ ভেসে আসছে। কি সুন্দর, কি সুন্দর। তা মা, দুটো এই বুড়ো বাবাকে খেতে দিতে পারবে? কাল থেকে কিছু খায়নি মা। সকাল সকাল ভিখারি চলে এসেছে, যত সব। হবে না হবে না, অন্য বাড়ি দেখো। গ্রামের সব থেকে বড় বাড়ি তোমাদের। বাড়িতে সকালবেলা একজন অভুক্ত হয়ে চলে যাবে, গৃহস্থের কি কল্যাণ হবে মা? আমাকে কিছু খেতে দাও, নয়তো তোমাদের উপর বিপদ নেমে আসবে যে। আমাদের বিপদ আমরাই বুঝে নেব, তোমাকে অত ভাবতে হবে না। যাও যাও, এখান থেকে যাও, সকাল সকাল যত জ্বালা। এরপরও জমিদার গিন্নি অনেক অপমান করে দরিদ্র বুড়োকে। অপমান সহ্য করতে না পেরে চোখে জল ফেলতে ফেলতে গাছতলায় এসে বসে। হে কেমন জমিদার, যে জমিদারের বাড়িতে কোনো দয়ালু ব্যক্তি নেই? সকাল সকাল এক গ্লাস জলও দিল না আমাকে। কে মানসিকতা, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। একটু বিশ্রাম করি, আর যে পারছি নে। এইদিকে কমলা সকাল সকাল তালের বড়া ভেজে ফেলেছে। সে তার দুই বাচ্চাকে ডেকে বলে, মতি, কুসুম, আয় মা, নিয়ে যা। তালের বড়া হয়ে গেছে মা, নিয়ে যা। মতি আর কুসুম দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে চলে আসে। তালের বড়া নিয়ে তারা ঠিক করে পুকুর পাড়ে বসে খাবে। সেই মতো তালের বড়ার পাত্র নিয়ে পুকুর পাড়ে চলে আসে দুই ভাই বোন। কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। বাহ, খুব ভালো। কি সুন্দর খেতে, দেখো, নরম তুলতুলে। আরে দিদি, দেখ, পুকুরের পাড়ে গাছের তলায় কে যেন একজন বসে আছে রে। ওই দেখ, ওই দেখ। চল তো, মনে হয় কোনো বুড়ো বাবা। কুসুম আর মতি সেই দিকে এগিয়ে যায়। দেখে গাছের তলায় এক বুড়ো বাবা বসে আছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কিছু না মা, আমি একটু বিশ্রাম করছি। গাছতলায় কেন বাবা? চলো আমাদের ঘরে চলো, সামনেই আমাদের ঘর, তোমার এইটুকু কষ্ট হবে না। ওই তো, ওই তো দেখা যাচ্ছে, চলো। ঠিক আছে, তাই চলো। বুড়ো ভিখারি কুসুমের সাথে আর মতির সাথে তাদের বাড়ি চলে আসে। এদিকে মতি ঘরে এসেই তার মাকে ডাকে। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। এই দেখো, এই যে দেখো,
একটা দাদুকে নিয়ে এসেছি। আমি ভিখারি মা, ভিক্ষা করে দিন চালায়, আমাকে কিছু খেতে দেবে? আবার শুনি ঘরের থেকে বেরিয়ে আসে কমলা। আরে বাবা, আসো আসো, তোমায় যে কোথায় বসতে দিই। আমি পথে পথে দিন কাটাই, গাছের তলায় বসেছিলাম, তোর মেয়ে আমাকে এখানে নিয়ে এলো। তোদের কল্যাণ হোক, তোদের কল্যাণ হোক। আর কল্যাণ, আমাদের মতো গরিবদের আর কি কল্যাণ হবে? আপনি বসুন, আপনাকে দুটো তালের বড়া দিই, আর দুপুরে আমাদের গরিবের ঘরে যা রান্না হবে তাই খেয়ে যাবেন। বুড়ো বাবা ঘরে বসে যায়, দুপুরের ভাত খায়। ভাত খাওয়ার পর বুড়ো বাবা যখন বেরোতে যাবে, তখন শুরু হয় তুমুল বৃষ্টি। আপনি এখানেই থাকুন বাবা, এত বৃষ্টিতে আপনাকে বের হতে হবে না। তাই তো তোরা বড্ড ভালো, তোদের কল্যাণ হোক। বুড়ো বাবা ঘরের ভেতর প্রবেশ করে। কুসুম আর মতি বুড়ো দাদুর পিছু পিছু প্রবেশ করে বুড়ো দাদুর সাথে বসে বসে তারা গল্প করতে থাকে। তার বাবার অসুস্থতা, গ্রামের অবস্থা, জমিদারের অত্যাচার সব বলে। বুড়ো দাদু সব শুনে তারপর বুড়ো দাদু বিশ্রাম নেয়। মতি, কুসুম ও বাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে বৃষ্টি থামার নাম নেয় না। সারা রাত বৃষ্টি চলতে থাকে। সকালবেলা কুসুম ঘরের ভেতর প্রবেশ করে দেখে কোথাও কেউ নেই। খাটের ওপরে একটা বড় কলসি রাখা আছে। ও মা, মা, ও মা, বড় বাবা কোথায় গেল মা? বুড়ো দাদুকে কেউ কোথাও খুঁজে পেল না। খাটের উপরে রাখা আছে একটা মাটির কলসি। কুসুম অবাক হয়ে কলসির কাছে যায় আর দেখে কলসির ভেতরে আছে অনেক তারের বড়া, কিন্তু দেখতে কিছুটা অন্যরকম লাল লাল। মা, দেখবে আসো। এইগুলো কি? বুড়ো বাবাই বা কোথায় গেল বলতো? তা মনে হচ্ছে তো তালের বড়া। চল কটা খেয়ে দেখি, বুড়ো বাবা মনে হয় আমাদের জন্য উপহার রেখে গেছে। কমলা আর কুসুম তালের বড়া খেয়ে বেশ শক্তি অনুভব করে। খেয়ে তো বেশ ভালোই লাগছে। তোর বাবাকে কটা দিয়ায়, মানুষটা বেশ দুর্বল। সেই তালের বড়া কুসুমের বাবাও খায়। কি আজব ব্যাপার! কুসুমের বাবা তালের বড়া খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায়, শরীরের শক্তি অনুভূত হয়। এ তো অদ্ভুত চমৎকার, কি করে হয়? আমি এতদিন ধরে কষ্ট পাচ্ছিলাম, আর এখন দেখি সব ব্যথা দূর হয়ে গেছে। চমৎকার চমৎকার, এই বড়াতে জাদু আছে। বাবা সুস্থ হয়ে গেছে তা দেখে কুসুম, মতি, কমলা আশ্চর্য হয়ে যায়। আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে আশ্চর্য তালের বড়ার কথা। গ্রামের লোকেদের ছোটখাটো অসুখ থেকে শুরু করে বড় অসুখ ও ওই তালের বড়া খেলে সেরে যাচ্ছে। জানো না গো, শুনলাম নাকি ওদের বাড়িতে আশ্চর্য ওষুধ আছে। তুমি নিয়ে আসো না গো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি গো। জমিদার বাবু তাড়াহুড়ো করে বেরোতে যাবে, আর সেই সময়ই একটা জোরে মাটিতে কাঁচি খায়, আর কাছার খেয়ে বেচারার কোমর ভীষণ আঘাত পায়। ওরে বাবা রে, কোমরটা মনে হয় ভেঙে গেল রে। উফ, ওরে কে আছিস? আমার একটু ওষুধ এনে দে না, যা খেলে ব্যথা বেদনা একদম দূর হয়ে যায়। একটু ওষুধ এনে দে না বাবা। কেউ সাহায্য করে না। জমিদার বাবু আর জমিদার গিন্নি ব্যথায় যন্ত্রণায় কষ্ট পায়। এদিকে কুসুম আর মতি সব জানতে পেরে
মাটির কলসি নিয়ে জমিদার বাড়ির কেউ উপস্থিত হয়। এই নিন সেই তালের বড়া, আপনারা খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তোরা নিয়ে এলি? আমি তো ভাবলাম কেউ নিয়েই আসবে না ওষুধ, আমাদের কেউ সাহায্যই করবে না। বাঁচালি বাবারা, বাঁচালি। তা কেন? মা বলে বিপদে পড়া মানুষদের সর্বদা পাশে থাকতে হয়। আমি তোদের সাথে খুব অন্যায় করেছি, তোদের হাত থেকে তাল কেড়ে নিয়েছিলাম, আর সেই তাল খেয়ে আমি যা যন্ত্রণা পেয়েছি, আর কখনো এমন অন্যায় কাজ করব না রে। আমি ওই গ্রামবাসীদের ওপর কম অত্যাচার করিনি। আমি স্বপ্নে দেখেছি আমি ভুল করেছি। আমিও সবাইকে সকলের প্রাপ্য জিনিস ফিরিয়ে দেব। এরপর থেকে এই গ্রামে শান্তি বিরাজ করতে থাকে। আসলে আমাদের সর্বদা উচিত বিপদের সময় একে অপরের পাশে থাকা, কারো বিপদের সময় তার অপব্যবহার না করা।